আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বেসরকারি স্কুল কলেজে কর্মরত প্রায় 4.5 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহের মধ্যে দেওয়া হতে পারে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়কে আগামী বুধবারের মধ্যে জিও সরকারি আদেশ জারি করতে হবে। সোমবার 5 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এডুকেশনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের একটি সূত্র জানায়, চলতি বছরের 1 জানুয়ারি ডিসেম্বর মাসের বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনও জিও জারি না হওয়ায় বেতন প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় পৌঁছায়নি। সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে জিও প্রকাশিত হলে বৃহস্পতিবার বিকেল থেকেই শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতন পাঠানো শুরু করা যাবে। ইএমআইএস সূত্রের আরও তথ্য অনুযায়ী ইতিমধ্যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের পেমেন্ট তালিকা ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ড্যাশবোর্ডে দৃশ্যমান করা হয়েছে। অর্থাৎ বেতন প্রদানের পূর্ববর্তী বেশিরভাগ ডিজিটাল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শুধু অবশিষ্ট প্রশাসনিক অনুমোদন ও অর্থ ছাড়ের আনুষ্ঠানিকতা শেষ হলেই চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষক কর্মচারীরা ডিসেম্বর 2025 এর বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, সব তথ্য আইবাস সিস্টেমে পাঠানো হয়েছে এবং জিও জারির জন্য সংশ্লিষ্ট ফাইল মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী জিও দ্রুত জারি হলে 8 জানুয়ারির মধ্যেই শিক্ষক কর্মচারীরা বেতন পেতে পারেন। তবে বিলম্ব হলে বেতন ভাতা পরবর্তী সপ্তাহে দেওয়া হবে। তো এর থেকে আমরা বুঝতে পারি চলতি সপ্তাহেই এমপিওভুক্ত শিক্ষকরা বেতন পেতে পারেন। যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে পরের সপ্তাহে অবশ্যই তাদের বেতন ব্যাংকে চলে যাবে। প্রক্রিয়াটি সম্পর্কে জানা গেছে, প্রতি মাসে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা প্রধান নির্বাহী কর্মকর্তা অনলাইনে বেতনের বিল দাখিল করেন। পরবর্তীতে সেটি যাচাই বাছাই শেষ করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই বেতন ভাতা ব্যাংক হিসেবে প্রেরণ করা হয়। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদানের নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন পদ্ধতি চালু করেছে, যার ফলে বেতন প্রক্রিয়াকরণ আগের তুলনায় আরও দ্রুত ও নির্ভরযোগ্য হয়েছে। এ থেকে বোঝা যায়, প্রথম দিকে সামান্য জটিলতা ফেস করলেও এখন থেকে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা নির্দিষ্ট সময়ে তাদের বেতন ভাতা পাবেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে সেগুলো সম্পন্ন হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে।